আসসালামু আলাইকুম। এই গরমে যদি ক্লান্তি দূর করার জন্য হয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, তাহলে তো কেমন হয় বলুন তো। আর আসছে পবিত্র রমজান মাস, এই সারাদিন রোজার পরে যখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাবেন, দেখবেন আপনার মন প্রাণ দুটোই জুড়ে যাবে। আর শরীরের জন্য খুবই ভালো, কারণ বাইরের যে কোনো ট্যাং বা যে কোনো কিছু থেকে কিন্তু আপনার বেলের শরবতটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা কিন্তু স্কিনের জন্য ভালো, যে কোনো পেটের অসুখ বা যে কোনো কিছুর জন্যই ভালো। তো বেলের শরবত তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি একটা পাকা বেল। তো পাকা বেল চেনার উপায় হচ্ছে, এই যে মুখের অংশ দিয়ে লাল থাকবে, তারপর তুলনামূলক বেলটা কিন্তু একটু পাতলা থাকবে কাঁচা বেলের অনুযায়ী। তো আমি এই বেলটা দিয়ে আজকে শরবত তৈরি করব। তো বেল কিন্তু যে কোনোভাবেই ভাঙা যায়, তো আপনারা চাইলে যে কোনো বাড়ি কিছু দিয়েও বাড়ি দিলে ভেঙে যাবে। আর আমার মতো অলস হলে এই যে ফ্লোরে বাড়ি দিবেন, সেক্ষেত্রে ভেঙে যাবে। তো অবশ্যই টাইলসের সেলফ হলে সাইডে দিবেন না, মাছ বরাবর দিবেন, সেক্ষেত্রে টাইলস ভাঙার সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দর বেলটা, একদম ফ্রেশ বেল। তো এরকম বেল দিয়ে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে। আর এই যে বেলের মাংসটা রয়েছে, মানে খোসার সাথে যে মাংসটা রয়েছে, এটা কিন্তু অনেক টেস্টি। তাই আর লোভ সামলাতে পারলাম না, আমরা শরবত খাওয়ার মাঝখানে বা শরবত তৈরি করার আগে খেয়ে ফেলতেছি এই খোসার অংশটা। তো আপনারা চাইলে কিন্তু এটা শরবতও দিতে পারেন। এই যে আমি শরবত দিয়ে দিচ্ছি, কারণ এই শরবতের যে খোসার অংশটার যেই বেলের মাংসটা রয়েছে, সেটা কিন্তু অনেক টেস্টি। তো একটু খেয়ে নিলাম। এখন আমি যেহেতু এটা অনেক বড় বেল, আর বেলের শরবত কিন্তু তৈরি করার পর 2-1 দিন রাখা যায় না, সেক্ষেত্রে টেস্ট নষ্ট হয়ে যায়, কালারও নষ্ট হয়ে যায়। তো না রাখাই ভালো, রাখা যায় চাইলে রাখা, তবে না রাখাই ভালো, কারণ বেলের যেই বিচির কষ্টটা রয়েছে, সেটা কিন্তু বেলের কালারটা নষ্ট হয়ে যায়, শরবতের কালারটা। তাই আমি যতটুকু তৈরি খাবো এখন ততটুকু তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 3 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম একটা বেলের, যেহেতু একটা বড় বেল। তো এই যে মাংসের অংশটা রয়েছে বেলের, সেটা হাত দিয়ে এভাবে যদি কষলায়, সেক্ষেত্রে একটু নরম হয়ে যায়। তাই একটু পানি দিয়ে যদি কষলায়, সেক্ষেত্রে সাবাটা কিন্তু আলাদা হয়ে যায় সহজে। তো এভাবে কষলে সাবাটা নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সাবাটা বা বিচির অংশটা অটোমেটিক আলাদা হয়ে যাবে। কারণ বেলের শরবত তৈরি করার সময় কখনো ব্লেন্ডারে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে যখন দিবেন, বিচি সহ ব্লেন্ডার হয়ে যাবে, আর শরবতটাও খেতে টেস্ট তেমন হবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আমার শরবত যেভাবে তৈরি করছি, আপনারাও সেভাবে তৈরি করবেন, এতে করে বেলের যে কালারটা রয়েছে সেটা সুন্দর থাকবে আর খেতেও টেস্ট হবে। এইভাবে কষলে কষলে আমি যে বিচির অংশটা বা সাবার অংশটা রয়েছে, সেটা ফেলে দিচ্ছি। তো প্রয়োজন হলে এবার পানি মিশিয়ে মিশিয়ে দিবেন, কারণ পানি মিশালে কিন্তু সহজে নিচে পড়ে যায় বিচিটা, যেহেতু বিচিটা একটু ভারী। তো এভাবে ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে নেবেন, কারণ আসছে রমজান। এই রমজান মাসে যদি সন্ধ্যায় 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত থাকে এরকম, তাহলে আপনার এমনি দেখেন অনেক ভালো লাগবে, শরীর মন দুটোই সতেজ হবে। তো আমি এটা ছেঁকে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, কারণ বাচ্চারা কিন্তু বেলের শরবতটা একটু খেতে চায় কম, কারণ এটা ছাবা যেহেতু রয়েছে, তার জন্য খেতে চায় না। আর যদি এইভাবে ছেঁকে দেন, সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝতেই পারবে না এটা কিসের শরবত, তখন কিন্তু অনায়াসে খাবে। তাই বাচ্চাদের জন্য এভাবে ছেঁকে নেবেন। আর বড়রা যখন খাবেন, তখন চাইলে নাও খেতে ছেঁকে শরবতটা তৈরি করতে পারেন। তো আমি ছেঁকে নিচ্ছি, যেহেতু সবারই জন্য সুবিধা হবে, আবার দেখতেও সুন্দর লাগবে ছেঁকে নিলে। তো এভাবে ছেঁকে নেবেন, ছেঁকে নেওয়া তেমন সময় লাগে না। একটা ঝাঁঝরের মধ্যে দিয়ে ছেঁকে নিয়ে দেখুন সাবাটা বের হয়ে যাচ্ছে সহজে। দেখুন কত সুন্দর রস বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি আর চিনি দেব। তো চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। তা চিনির কোনো পরিমাপ নাই, আপনারা যেমন মিষ্টি খাবেন ততটুকুই চিনি দিবেন। দিয়ে দিচ্ছি পানি, পানিটাও যার যার পছন্দ অনুযায়ী দিবেন। অনেকে ঘনত্ব পছন্দ করে শরবত, অনেকে আবার বেলের শরবত পাতলাটা পছন্দ করে। দেখুন মেশানো হয়ে গেছে চিনিটা অলমোস্ট। এখন আমি নিয়ে নিচ্ছি একটা জগে। তো জগে, যেহেতু গরমের দিন, একটু ঠান্ডা ঠান্ডা শরবতটাই মজা, বেলের শরবত, তাই আমি একটু বরফের টুকরা কয়েকটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি শরবতটা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কেউ কি বুঝতে পারবে এটা বেলের শরবত। এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ লবণটা দিলে এর শরবতের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো লবণটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু পছন্দ করেন, মানে টেস্ট অনুযায়ী দিবেন, যে লবণ পছন্দ করেন। গ্লাসে নিয়ে নিচ্ছি। আর এই ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আপনার ক্লান্তি যেমন দূর করবে, যে তেমনই শরীরের নানা ধরনের অসুখ বিসুখও এটা কাটাতে সহযোগিতা করে। তো এইভাবে কিন্তু আপনি শরবত তৈরি করে দিলে বাচ্চা বুঝতে পারবেন এটা বেলের শরবত কিনা অন্য কিছু শরবত। তো এই বেলের শরবতটা এইভাবে একটি স্ট্রো দিয়ে বাচ্চাদেরকে ধরিয়ে দিবেন, দেখবেন খুব মজা করে খাবে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।